আজ বানাবো ফুলকো ফুলকো লুচি কোনো আটা বা ময়দা ছাড়া। তো দেখতে থাকো এই সিক্রেটটা কী, যেটা দিয়ে আমি ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি আটা বা ময়দা ছাড়া। হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য ম্যাপল কান্ট্রি কুকসে তোমাদের সকলকে স্বাগত। যারা আমাকে আজকে নতুন দেখছো তাদেরকে বলি, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আমার ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো তো আজকে দেখো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো আজকে চলো একটা দারুণ টেস্টি রেসিপি বানাই, লুচি তরকারি রেসিপি। বাঙালির লুচি তরকারি তো ভীষণ ফেভারিট। তো আজকে আমি বানাবো সুজির লুচি আর সাদা আলুর তরকারি, যেটা তোমাদের রবিবারের সকাল একদম জমিয়ে দেবে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। নর্মাল যে সুজি পাওয়া যায় সেই সুজি নিয়ে নেবে, কোনো গ্রাইন্ড করার দরকার নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার, মেল্টেড বাটার। তোমরা কুকিং অয়েলও দিয়ে দিতে পারো। কুকিং অয়েল অথবা ঘি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। আমি মাখন দিলাম, মেল্টেড বাটার দিয়ে ভালো করে এইভাবে হাতে আগে ড্রাই জিনিসগুলো ভালো করে মেখে নিচ্ছি। এরকম একটা ঝুরঝুরা ভাবই থাকবে, কিন্তু একটু সমস্ত যে তোমার মাখন, লবণ সবের সাথে ভালো করে সুজিটা একটা ব্লেন্ড হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। খুব যে একবারে ময়দার মতন মাখতে হবে সেরকম কিছু না, তবে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে জল দেবে, একবারেই অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে জলের পরিমাণ বেশি হয়ে গেলে তখন আবার সুজি মেশাতে হবে। তো সুতরাং যদিও সুজি কিন্তু একটু ফোলে, তাও তোমরা একটু একটু করে জল দিয়ে এইভাবে এরকমভাবে হাতের সাহায্যে জিনিসটাকে একটা মেখে নেবে। দেখো, ঠিক ময়দার মতন কনসিস্টেন্সি আস্তে আস্তে কিন্তু চলে আসছে। তো এইভাবেই তোমাদেরকে সুজিটা মেখে নিতে হবে। এই ক্ষেত্রে আমি না বলতে ভুলে গেছি যে ওপর থেকে একটুখানি তোমরা কুকিং অয়েল বা মেল্টেড বাটার, যেটা দিয়ে গ্রিস করলে সেটা দিয়ে একটু ভালো করে ডোটাকে ব্রাশ করে বা মাখিয়ে তারপরে চাপা দিয়ে 15 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য ওটাকে রেস্ট করতে দেবে। এরপরে আমি সাদা আলুর তরকারি বানাবো। তার জন্য আমি কেটে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে
আর চৌকো চৌকো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এগুলোকে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তোমরা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। ফোড়নে যখন তোমরা কালো জিরে অ্যাড করছো তখনই কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমি কোনো কাঁচা লঙ্কা তখন এর মধ্যে দিইনি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দিয়ে দেব। এই তরকারিটা আমি পুরো একদম শুকিয়ে ফেলবো না, হালকা একটু গ্রেভি গ্রেভি রাখবো। হালকা একটু যখন গ্রেভি গ্রেভি থাকবে তখনই গ্যাসটা অফ করে দেব। তো এই তরকারিটা বানাতে জাস্ট 15 থেকে 20 মিনিটই টাইম লাগে। তো তার মধ্যে আমার কিন্তু সুজি যে আমি রেস্টিং টাইম দিয়েছিলাম সেটাও কিন্তু এবারে হয়ে গেছে। আলুর তরকারি রেডি হয়ে গেল, আমি রেখে দিয়েছি। এবারে বানাচ্ছি সুজির লুচি। তো দেখো আমি যেহেতু ওপর থেকে একটুখানি তোমার অয়েল দিয়ে কুকিং অয়েল মানে মেল্টেড বাটার বা কুকিং অয়েল যেটাই হোক গ্রিস করে রাখতে ভুলে গেছিলাম। তো আমার সুজিটার ডোটা একটু হালকা টাইট হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, আমি এর ওপরে তোমরাও যদি ভুলে যাও তাহলে পরে একটু মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি গ্রিস করে তারপরে তুমি প্রসেসটা কন্টিনিউ করবে, কোনো অসুবিধা নেই। এটা একদম দারুণ লুচি হবে, এটা আমার গ্যারেন্টি। ভালো করে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এবারে এটাকে আমি যেরকম লুচির ময়দা মাখার পরে যে লেচিগুলো কাটা হয় সেরকমভাবে লেচি কেটে এরকম বলের আকার দিয়ে রাখলাম। এবারে একটুখানি ময়দা ডাস্টিং করে আমি এই লুচিগুলোকে একের পর এক বেলে নেব। আরেকদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছি, আর তারপরে আমি একটার পর একটা লুচি এর মধ্যে দিয়ে ভেজে নেব, ঠিক যেরকমভাবে আমরা নর্মাল লুচি ভাজি সেই রকমভাবেই। আর খুবই দারুণ সুন্দর সুস্বাদু কিন্তু এই লুচিগুলো খেতে হয় তরকারির সাথে। তো তোমরা দেখতে থাকো যে পরপর আমি লুচিগুলো বেলতে থাকি আর এর মধ্যে ভাজতে থাকি। আর লুচি ফোলানোর একটাই টেকনিক, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে তুমি কীরকমভাবে তোমার ডোটা মেখেছো, আর হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু গরম তেলের মধ্যে এটা একটা করে লুচি বেলতে হবে আর লুচিগুলো ভেজে তুমি যদি বেলে রেখে দাও অনেকক্ষণ তাহলে কিন্তু লুচিগুলো খুব একটা ভালো ফুলবে না। আমার প্রথম লুচিটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো
খুব একটা বড় ভালো করে ফোলেনি। কেন বলো তো? কারণ তেলটা তখনও ভালো করে গরম হয়নি। এর পরেরটা দেখো কি সুন্দর বলের মতন ফুলে উঠছে। এরকমই কিন্তু প্রত্যেকটা লুচি তোমার সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে যদি তুমি একদম ফুটন্ত গরম তেলে লুচিগুলো ভাজো আর খুব সুন্দর করে তোমরা একটা লুচি বেলো আর সঙ্গে সঙ্গে সেটাকে ভেজে নাও। তখন দেখবে একদম পারফেক্ট বলের মতন লুচি ফুলে উঠবে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও আর দেখতে থাকো আজকের এই এপিসোডটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো আর সকলকে নিয়ে খুব আনন্দে থেকো। আর কিন্তু অবশ্যই সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। তো দেখতে থাকো তোমরা এপিসোডটা। তো আমার সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তরকারিটা সার্ভ করে দিচ্ছি আর তরকারির সাথে সমস্ত লুচিগুলো আমি সুন্দর করে প্লেটিং করে দিচ্ছি। আর সাথে একটু আমি স্যালাডও কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি তরকারিতে কোনো কাঁচা লঙ্কা দিইনি, তাই জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ স্যালাড হিসেবে কেটে নিয়েছি। ভীষণই সুস্বাদু খেতে হয়েছিল এই সকালের সানডে মর্নিং ব্রেকফাস্ট, সুজির লুচি আর আলুর তরকারি। তোমরাও কিন্তু সকলে বাড়িতে ট্রাই করো এটা। খুবই নরম তুলতুলে, কেউ বলতে পারবে না যে এটা ময়দার লুচি নয়, খুব সুন্দর খেতে হয়। দেখো আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাবো যে এটা কত সফট। তো দেখো কীরকম সুন্দর নরম লুচি তৈরি হয়েছিল আর ভীষণ খাস্তা সুন্দর খেতে হয়েছিল। পুরো ভেতর অবধি সুন্দরভাবে কুক হয়ে গেছিলো লুচিগুলো, দারুণ লেগেছিল খেতে সাদা আলুর তরকারি দিয়ে। তো আজকে এই অবধি রাখলাম বন্ধুরা, আবার আসছি নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।